যায়, আসরে আজান হয়েছে দৌড়াইয়া মসজিদে যায়, মাগরিবের সময় হইতে 4 কাপটা ফালাইয়া দৌড়াইয়া মসজিদে গেছে, এশার সময় হইছে নামাজ পড়িয়া ঘুমায়, আবার রবের কাছে বলে রব ঘুমাইলাম, ফজরে জাগায়া দিয়েন, কোন সুবহানাল্লাহ। আপনারা যেন প্রাণ ভরিয়া সেজদা করতে পারি, কোন সুবহানাল্লাহ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি হবে তোমার, কবর আসল ঠিকানা। ওই যে জানাজার সুরত দেখাইছে, কেমনে আপনাকে আমাকে জানাজা করবে, ঠিক না ঠিক? যদি ফজর থেকে আসা পর্যন্ত দৈনন্দিনের এই আমল জারি করতে পারেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আর করতে করতে যদি নামাজি ওয়ালা হইয়া মৃত্যুর বিছানায় আসার খায়া পড়েন, এই মাহফিলের মানুষগুলারে সাক্ষী রাখিয়া বলতে আছি, সারা জীবন ইচ্ছা করিয়া নামাজ পড়ার কারণে, মাওলাকে আদর করিয়া সেজদা দেওয়ার কারণে, মুরব্বী বাবা, এই যুবক ভাই, হাতেও ধরছি পায়েও ধরছি, ভালো করিয়া শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 10, 20, 60, 70 বছর হায়াতের জীবনে ইচ্ছা করিয়া বেশি বেশি মাওলাকে সেজদা দেওয়ার কারণে, যখন তোমার আমার শিয়রের মধ্যে আজরাইল আইসা যাবে, পাশে ডানে বামে সবাই বসিয়া থাকবে, আজরাইল কেউ দেখবে না, ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না, কেউ আপনাকে আমাকে শুধু আমাকে দেখবে, আজরাইল কেউ দেখবে না। ওই আজরাইলকে শুধু মুর্দা যে মারা যাবে সে দেখতে পাবে, আজরাইলকে দেখার সাথে সাথেই তার কোনো হুঁশ থাকবে না। কি থাকবে? বিশ্বাস হয়? আজরাইলে কোনোদিন দেখছেন? এজন্য প্রিয় ভাই, যখন আজরাইল আপনার শিয়রের মধ্যে আসবে, যদি মুত্তাকি হন, যদি নাফরমান না হন, বেনামাজি না হন, নামাজ পড়তে পড়তে যদি নামাজি হয়ে ওই দুনিয়ার সফরটা শেষ করে আখিরাতের সফর দিতে পারেন, এর চাইতে দামি মানুষ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে জানেন? হযরতে জিবরাইল ডাকিয়া বলবে, জিবরাইল যা, ওই যে তিলকপুর গ্রামের আব্দুর রহমান রহিমা খাতুন দীর্ঘ 60-70 বছর দুনিয়ার মধ্যে শহরে কত কষ্ট করে আবাদ ফসল করছে, কিন্তু আমি মাওলারে সেজদা দিয়ে বাদ দেয় নাই। অফিস আদালতে চাকরি করছে, আমি মাওলারে সেজদা দেওয়া বাদ দেয় নাই, আমি মাওলারে গোলামি করা বাদ দেয় নাই, আমি মাওলারে আবাদত করছে, নিজের জন্য কিছু করছে, কিন্তু আমি মাওলারে ভুলে নাই। আজকে আজরাইল আছে, ওর তো হুঁশ নাই, দুনিয়ার মানুষ দ্বারা ওর কোনো উপকার আসবে না। অতএব জিবরাইল যাও, এই ফেরেশতারা যাও, যা দেখো আমার বন্ধু কোন অবস্থায় আছে, কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ওই মউতের সময় দুনিয়ার কেউ যদি খোঁজ খবর নাও নেয়, ইচ্ছা করিয়া আল্লাহ ওই দিন খোঁজ নিবে, কোন সুবহানাল্লাহ। তাহলে সাজদা বেশি বেশি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবকদের দরকার আছে না নাই? যুবকরা তো আর মারা যায় না। যুবকরা কি মারা যায়? সবাই মারা যায়। তাহলে সবার এই বেশি বেশি সেজদা করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বুঝেন না, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর এক খাস ওলির নাম ছিল। তার দরবারে একদিন এক আল্লাহওয়ালা ফকির এসে জিজ্ঞাসা করে বাদশার দরবারে, বাদশা নামদার, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? আমি একটু মেহমানখানায় থাকতে চাই, আপনার এই মেহমানখানা, মুসাফিরখানা। বাদশা ডাক দিয়া বলেন, পাগল, এ ফকির শোনো, এটা তো মেহমানখানা না, এইটা মুসাফিরখানা না, মুসাফিরখানা তো বাহিরে। পাগল ডাক দিয়া বলে, হুজুর, মেহমানখানা আর মুসাফিরখানা তো আমি বুঝি না, আমার যদি একটু কষ্ট করে বুঝাইয়া দিতেন।
যে আমার এটা হলো রাজদরবার, এটাতে বাচ্চা ব্যবহার করে বাচ্চা এরকম এইখানে বসে। আর মুসাফির খানা হলো ওই যে বাহিরে একটা ঘর নির্মাণ করা আছে, ওইখানে 10 দিন 15 দিন 5 দিন 2 দিন 4 দিন একটা মানুষ অবস্থান করবে, আবার তারপরে চলে যাবে। ওইটা হলো মুসাফির খানা। ফকির ডাক দেয়া বলে, বাদশা নামদার, আপনি যে চেয়ারের মধ্যে বসে আছেন রাজ দরবারের মধ্যে, এর আগে এই চেয়ারে কে ছিল? জবাব দেয়, এই চেয়ারের মধ্যে আমার আব্বা ছিল। যে এর আগে কি ছিল? আমার দাদা ছিল। এর আগে কি ছিল? আমার দাদার বাপ বা অন্য কেউ ছিল। এইবার পাগল ফকির আল্লাহওয়ালা ফকির বাদশারে ডাক দেয়া বলে, বাদশা নামদার, আমি তো দেখতেছি সব চাইতে বড় মুসাফির হলেন আপনি, ঠিক না বেটি? কেউ আর বুঝতেছে? কষ্ট হইতেছে আপনাদের? সব চাইতে বড় মুসাফির তো হলেন আপনি। তো কেমনে? আপনার বাপ ছিল এখন নাই, দাদা ছিল এখন নাই, আপনি কি সারা জীবন থাকবেন নাকি? জবাব দেয়, পাগল রে, দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াতে সারা জীবন কেউ থাকতে পারে না, আমিও থাকবো না। এবার ফকির ডাক দেয়া বলে, বাদশা, আমার যেই মুসাফির খানা আপনি দেখায় দিচ্ছেন, ওইটা তো আসল মুসাফির খানা না। আপনি যে চেয়ারে বসে আছেন, এটা হলো আসল মুসাফির খানা, ঠিক না বেটি? ওই পাগলের কথা শোনার পরে বাদশা ইব্রাহিম নাম চেয়ার আল্লাহ হেদায়েত দেওয়ার মালিককে জোরে বলে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। পাগলের কথা শোনার পরে চেয়ার থেকে উঠিয়া বাদশা ইব্রাহিম দৌড়ায় আর জঙ্গলের দিকে যায়, জঙ্গলের দিকে দৌড়ায়।